নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি ফ্লিপকার্টে একটি নতুন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো বন্ধুরা, আমরা যদি ফ্লিপকার্ট থেকে কোনো কিছু অর্ডার করতে যাই, সেইখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থাকা দরকার এবং সেই অ্যাকাউন্টে আমাদের অ্যাড্রেসটি কিন্তু সেইখানে দেওয়া থাকা দরকার। তো এইটি করার জন্য সবার প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তোমরা যদি ফ্লিপকার্ট থেকে কিছু কেনাকাটা করতে চাও তাহলে কিন্তু একটি অ্যাকাউন্ট দরকার। তো সেই অ্যাকাউন্টটি তোমরা কিভাবে খুলবা সেটি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমরা যদি একটা ফ্লিপকার্ট অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে কি করতে হবে, সবার প্রথমে তোমাদেরকে প্লে স্টোরের মধ্যে চলে যেতে হবে। প্লে স্টোরের মধ্যে আসার পর দেখো নিচে এইখানে সার্চ বার রয়েছে, এই সার্চ অপশানে ক্লিক করবা। সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে সার্চে ক্লিক করে এইখানে লিখবা ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট লিখলে পরে দেখো এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তোমাদের সামনে। তো এইটা এইখান থেকে ইনস্টল করে নিবা। ইনস্টল করা হয়ে গেলে পরে তোমাদের ফোনের মধ্যে চলে আসবে এই অ্যাপটি। দিয়ে এবার এই অ্যাপটিকে ওপেন করবা। ওপেন করলে পরে তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এইগুলোকে এইখান থেকে অ্যালাউ করে দিবা। দিয়ে এবার এইখানে তোমাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিবা। তো আমি এইখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করলাম। তো তোমরাও এইখানে করে নিবা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট। দিয়ে এইখানে তোমরা ফোন নাম্বার দিতেও পারো বা এইখান থেকে স্কিপ করতে পারো। তো আমি এইখান থেকে এইটিকে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করলে পরে দেখো এইরকম আমাদের ফ্লিপকার্টের হোম অপশানটি চলে আসবে, হোম পেজ। তো এইখানে দেখো আমাদের ফ্লিপকার্টের অ্যাপটি কিন্তু এইরকম খুলবে। তো এইখানে আমরা একটি অ্যাকাউন্ট খুলবো। এর জন্য কি করতে হবে, নিচেই দেখো এইখানে অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে, নিচেই এই অ্যাকাউন্ট অপশানটাতে ক্লিক করবা। অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে পরে দেখো এইরকম আসবে। এবার উপরে দেখো অ্যাকাউন্ট এবং এই সাইডে লগ ইন লেখা রয়েছে, এই লগ ইন অপশানটাতে ক্লিক করে দিতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলে পরে এইখানে তোমাদের ফোন নাম্বার চাইবে। তো সেই ফোন নাম্বারটি তোমরা এইখানে দিয়ে দিবা। তো আমি এইখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে পরে এইখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবা। তো আমি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। দিয়ে এই নাম্বারটি যদি এই ফোনের মধ্যে থাকে তাহলে কিন্তু অটোমেটিক একটি ওটিপি এসে ভেরিফাই হয়ে যাবে। তো দেখো এইখানে ওটিপি ভেরিফাই নাও হতে পারে। তো আমার এইখানে কিন্তু ওটিপিটি চলে এসছে। তো এই ওটিপিটি এইখানে দিয়ে দিতে হবে। তো আমি এইখানে আমার ওটিপিটি দিয়ে দিচ্ছি। তো ওটিপিটি দেওয়া হয়ে গেলে পরে এইখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করলে পরে তোমাদের এইখানে কিন্তু অ্যাকাউন্টটি খুলে যাবে। তো এবার এইখানে আমাদেরকে অ্যাড্রেস অ্যাড করতে হবে। যেইখান থেকে আমরা যেই অ্যাড্রেসে আমাদেরকে ডেলিভারিটি পৌঁছে দেবে সেই অ্যাড্রেসটি এইখানে দিতে হবে। তো সেইটি কিভাবে দিবা তোমরা, তো এর জন্য কি করতে হবে, একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর দেখো এইখানে একটি অপশান পাবা তোমরা, এডিট প্রোফাইল। এইখানে ক্লিক করবা। এডিট প্রোফাইলে ক্লিক করার পর বন্ধুরা এইখানে তোমাদের নামটি লিখে দিবা এবং নিচে এইখানে তোমরা যদি একটি জিমেল দিতে চাও তাহলে সেইটি দিতে পারো। দিয়ে এইখান থেকে সাবমিট করে দেবা। দিয়ে এইখান থেকে ব্যাক করবা। ব্যাক করলে পরে এইখানে নিচে আসবার একটু। দিয়ে এইখানে দেখো বন্ধুরা, এইখানে সেভ অ্যাড্রেস বলে একটা অপশান রয়েছে, এই সেভ অ্যাড্রেস অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তো সেভ অ্যাড্রেস অপশানে ক্লিক করলে পরে দেখো এইরকম আসবে তোমাদের সামনে। তো এইখানে এবার কি করতে হবে, আমাদেরকে অ্যাড্রেস অ্যাড করার জন্য এইখানে উপরে দেখো অ্যাড্রেস অ্যাড নাও। তো এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে, অ্যাড নাও। অ্যাড নাও অপশানে ক্লিক করলে পরে দেখো এইরকম আসবে। এবার এইখানে কি করতে হবে, এইখানে দেখো ইউজ মাই কারেন্ট লোকেশন। তো এই অপশানটাতে ক্লিক করবা। এইখানে ক্লিক করলে পরে দেখো নিচে এইখানে তোমাদের সঠিক লোকেশনটি চলে আসবে। এবার এইখানে অ্যাড অ্যাড্রেস ডিটেলস এই অপশানটাতে ক্লিক করবা। এইখানে ক্লিক করলে পরে তোমাদের অ্যাড্রেসটি এইখানে কিন্তু তোমাদের লোকেশন যেইখানে সেই অ্যাড্রেসটি এইখানে চলে আসবে। দিয়ে এবার তোমাদের এইখানে ফ্ল্যাট নেম বা হাউস নম্বর এইটা এইখানে দিয়ে দিবা। বা তোমাদের যদি কোনো ফ্ল্যাট হাউস না থাকে তাহলে তোমাদের যেই গ্রামের নামটি সেইটা এইখানে লিখে দিবা। তো আমি আমার গ্রামের নামটি এইখানে লিখে দিচ্ছি। এইখানে গ্রামের নামটি লেখা হয়ে গেলে পরে এইখানে তোমাদের নামটি লিখে দিবা। এন্টার ইউর ফুল নেম, মানে তোমাদের একটি ফুল নেম লিখে দিবা এইখানে, যেটি তোমাদের সঠিক নেম সেইটি এইখানে লিখে দিবা। তো আমি আমার নামটি লিখে দিচ্ছি। তো এইখানে আমার নামটি লিখে দিলাম। লেখার পর এইখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবা। তো তোমাদের কাছে যদি অন্য আর একটি নাম্বার থাকে তাহলে দিবা, আর নয়তো এই নাম্বারটি আবার দিয়ে দিবা এইখানে। তো আমি আমার নাম্বারটি এইখানে দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে পরে নিচে যদি আর একটা নাম্বার থাকে তো এইখানে দিতে পারো, আর নয়তো এইখান থেকে এটি হোম সিলেক্ট করবা। আর তোমরা যদি কোনো চাকরি করো তাহলে এইখান থেকে ওয়ার্ক সিলেক্ট করতে পারো তোমাদের অফিসের অ্যাড্রেস দেওয়ার পর। তো এইখানে আমি হোম সিলেক্ট করলাম। হোম সিলেক্ট করার পরে এইখানে সেভ অ্যাড্রেস অপশানে ক্লিক করে দিবা। তো সেভ অ্যাড্রেস অপশানে ক্লিক করলে পরে এইখানে আমাদের অ্যাড্রেসটি দেখো সেভ হয়ে যাবে কিন্তু। তো এইখানে সেভ হলো মানে আমরা এবার এইখানে অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে গেল আমাদের খোলা।
তো এবার যদি আমরা ফ্লিপকার্ট থেকে কোনো কিছু অর্ডার করি তাহলে সেইটি কিন্তু আমাদের এই অ্যাড্রেসে পৌঁছে দিবে খুব সহজেই। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে ফ্লিপকার্টে একটি নতুন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিকে অন করে দাও। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।